সব জায়গায় কেন শিবিরের বিজয়? কেন বর্তমান প্রজন্মের আবাল বৃদ্ধ শিশু নারী সবাই শিবিরকেই গ্রহণ করছে? কেন দেশের শিক্ষিত সমাজ শিবিরকেই হৃদয়ের গভীরে স্থান দিয়ে সব জায়গায় তাদের বিজয়ী হিসেবেই দেখতে চাচ্ছে? প্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর হয়তো আপনার কাছেও আছে, এরপরেও আমরা সামনে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আগে চলুন শিবিরের বিজয় কেন ভিপি নূর লজ্জিত ও আতঙ্কিত সেই বিষয়টি আগে দেখে আসি। এবং আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়। ধরেন আমাদের সংগঠন ছাত্র অধিকারকে ভালো না লাগতে পারে, ছাত্র দলকেও কোনো জায়গায় ভালো না লাগতে পারে, বাক্সার ছিল, বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, কেন সব জায়গায় ছাত্র শিবিরকে বেছে নিল? প্রিয় দর্শক, স্বৈরাচার জালিম ও অন্যায়কারী কখনোই ন্যায়পরায়ণতা ও ইনসাফকে সহ্য করতে পারে না। একজন প্রকৃত আওয়ামী লীগ কখনোই ইনসাফের সাথে সমঝোতা করতে পারে না, কখনো আপোষ করতে পারে না। আর ভিপি নূরে লজ্জিত ও আতঙ্কিত হওয়ার মূল রহস্যটাই হলো এখানে। আওয়ামী লীগের উপস্থিতিতে তিনি কখনোই বিএনপি ক্ষমতায় দেখতে চাইতেন না, কারণ আওয়ামী লীগ থাকলে সবচাইতে বেশি লুটতরাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী ও চুষে খাওয়ার অবকাশ থাকে। তবে তার অনুপস্থিতিতে বিএনপিকেই লাগবে, কারণ ইসলামিক দলে তো আর লুটে পুটে খাওয়ার কোনো অবকাশ নেই। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। প্রিয় দর্শক, উত্তর হয়তো পেয়ে গেছেন। বর্তমান প্রজন্ম কেন জামাত ইসলামকে চায়, বর্তমান শিক্ষিত সমাজ কেন শিবিরকেই ক্ষমতায় দেখতে চায়। কারণ শিবিরে চাঁদাবাজি নেই, অন্যায় নেই, অত্যাচার নেই, নেই জুলুমের ছিটে ফোটাও। বর্তমান শিক্ষিত সচেতন প্রজন্ম আর চাঁদাবাজ, স্বৈরাচার কিংবা কোনো নব্য আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। তারা ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়, যা শুধুমাত্র ইসলামিক দলের মাধ্যমেই সম্ভব।